আর এই যে আপনি ওই টাকলু গোবিন্দর সঙ্গে কি গুজুর গুজুর কি করছিলেন? হ্যাঁ, কি বলছিলেন বলুন। শুনবে তুমি? হ্যাঁ, তুমি শুনবে? তাহলে শোন। বাড়িতে না একটা দানা নেই, একটা দানা নেই বাড়িতে। একটুখানি চাল ছিল, তোমার জন্য ফুটিয়ে দেওয়া হয়েছে, আর সামান্য ডাল করে দিয়েছি, আর গঙ্গা কটা বরফুল পেরে নিয়ে এসেছিল, ওটা ভেজে দেওয়া হয়েছে। আর প্রত্যেকটা মানুষ কাল রাত থেকে না খেয়ে আছে বাড়িতে। একটা পয়সা নেই আমাদের কাছে। গঙ্গা, এই গঙ্গা, খাওয়াতে পারে না আবার বড় বড় কথা, যেটা একটা চেহারা বানিয়ে রেখে দিচ্ছে। উপার্জন করতে পারো না, উপার্জন করতে পারো না, ওয়ার্থলেস কথা কর, ননসেন্স, ইডিয়েট একটা। তুমি নাকি ব্যান্ড মাস্টার, তা ব্যান্ড বাজিয়ে তুমি উপার্জন করতে পারো না? হ্যাঁ, পারো না। মেম সাহেব, বৈশাখ শুরু হবে বলে বায়না করেছে, টাকা পাওয়া গিয়েছিল, সেই টাকা দিয়ে ঘরে চাল খান মেরামত করা হয়েছে। বৃষ্টি আসবে না, বৃষ্টি আসবে, চাল খান মেরামত না করলে যে চাল দিয়ে বৃষ্টি পড়বে মেম সাহেব। আরে আমি এখানে খুব বেশি হলে কথা 13 দিন, আর তারপর কি? আজকে মেম সাহেব, তার আগে বৃষ্টি এসে যাবে, আপনি ভিজে যাবেন তো? ভিজে যাবো আমি তাই? ইডিয়েট কথা কর। মেম সাহেব, ও মেম সাহেব, মেম সাহেব, না খেয়ে কোথায় চলে গেল? ও বুঝি, মেম সাহেব কোথায় চলে গেল? আমি এখন কি করবো? আমিও তো কিছু বুঝতে পারছি না, কোথায় গেল? আমি বোধহয় একটু ভুল সময় চলে এসেছি। না ঠিক আছে, আমি আসি। হ্যাঁ, শোনো না গোবিন্দ কাকা, তুমি কোনো ভুল সময় আসোনি গো। কিন্তু গঙ্গা, তোর বউ যে না খেয়ে চলে গেল রে। বলছি কি, ওখান থেকে একটু খাবার খাবো? এই তুই কি রে, বাড়ির বউয়ের খাবার খেয়ে নিবি? খিদে পেয়েছে তো তাই। আমি বরং খাবারটা ঢেকে রাখি। গঙ্গা, ও ফিরলে ওকে খাইয়ে দিস। আমি একটু আসছি। হ্যাঁ, আসছি এখনই। তুই কোথায় যাবি? রোজগার করতে যাব, দেখি যদি কোথাও কোনো টাকা পাই, বাবাকে খুঁজে পাই কিনা দেখি, যদি নতুন কোনো বায়না পাই। চেষ্টা করতে হবে তো, আমায় রোজগার করতে হবে তো। দেখি না, প্রয়োজনে মাটি কোপাবো, মুটে বইব, কিছু করবো, কিন্তু ওর বাড়ির লোকগুলোকে তো খাওয়াতে হবে। মেম সাহেব না ঠিকই বলেন, আমি তো সত্যি অপদার্থ। আমার দ্বারা আমি সত্যি এটা বোকা, আদা অপদার্থ গঙ্গারা ভাই। আমার দ্বারা কিচ্ছু হবে না। চিন্তা করো না তো মা, আমি আসছি। হ্যাঁ, গঙ্গা যাস না, গঙ্গা। দিদি দরজা খোলো, দিদি দরজা খোলো। ছোট বৌদি, বড় বৌদিকে ডেকে কোনো লাভ নেই গো। এক ঘটি জলকে শুয়ে পড়েছে, আর কাউকে খাওয়াতে পারেনি বলে সারাক্ষণ কেঁদেই যাচ্ছে। আমার জীবনের এত খুশি, এত হাসি কোথায় গেল? আমার জীবনের এত খুশি, এত হাসি কোথায় গেল? ফুলের বুকে সেই ওলের বাসি আজ কোথায় গেল?
খাওয়াতে পারে না, আবার বড় বড় কথা। যেটা একটা চেহারা বানিয়ে রেখে দিয়েছে। উপার্জন করতে পারো না, উপার্জন করতে পারো না। ননসেন্স, ইডিয়েট একটা। ব্যান্ড বাজিয়ে তুমি উপার্জন করতে পারো না? হ্যাঁ পারো না। হায় স্বপ্ন ভরা সেই গান আজ কেন হলো অবসান? হায় স্বপ্ন ভরা সেই গান আজ কেন হলো অবসান? সেই দুটি কথা ভালোবাসি কোথায় গেল, আজ কোথায় গেল? খাওয়াতে পারে না, আবার বড় বড় কথা। যেটা একটা চেহারা বানিয়ে রেখে রেখেছে। উপার্জন করতে পারো না, উপার্জন করতে পারো না। গেল না পাওয়ার ব্যথা ভরা তিথিতে মন আমার ভরে আছে স্মৃতিতে। না পাওয়ার ব্যথা ভরা তিথিতে হায় বাসর ভরা সেই ফুল হলো কাঁটার আঘাতে যেন ভুল। শাকে ফু দিচ্ছ? তো শাকে ফু দিয়ে সন্ধে দিতে হবে না নাকি? এই মাদার ইন ল। কি দার কি লোক কি বলছো এসব? মাদার ইন ল মানে শাশুড়ি মা, শাশুড়ি। বলি সংসারটা আপনার না আমার? হ্যাঁ, আপনার সংসারের দায় আমি ঠেলতে যাব কেন? কোথাকার কে এলো আমার, তার সংসারের দায় নাকি আমি ঠেলবো? আমি কিন্তু ঠেলতে পারবো না বলে রাখলাম। সংসারের যা অবস্থা, যা ছিরি, চালের উপর ছাউনি নেই। বউয়ের ঘরে চাল নষ্ট হয়ে গেছে বলে নিজেরা না খেয়ে চাল সারানো হচ্ছে। বলি আপনারা কি ভাবেন কি? হ্যাঁ, আমাকে কি ভাবেন? আমি খারাপ আমি জানি, আমি বাজে, আমি মডার্ন আমি জানি, আমি কিছু মানি না আমি সেটাও জানি, কিন্তু তার মানে এই নয় যে আমি নিজে খেয়ে সবাইকে না খাইয়ে রাখবো। সবাই লাইন করে দাঁড়ান এখানে, সবাই লাইন করে দাঁড়ান আর হাত জোর করে প্রণাম করুন। সন্ধে দিচ্ছি না আমি? মেম সাহেব, কি? এই দেখুন মেম সাহেব, আমি 50 টাকা নিয়ে এসেছি। আমি রোজগার করে এনেছি। Gongara, Gongara.